সংবাদ জনতার আজকের শীর্ষ সংবাদে রয়েছে সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন। এরকম সব সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচলের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীন সেনা, এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনের সেনার ক্যাম্প করতে দেখা গিয়েছে। এরপর থেকে শুরু হয়েছে জল্পনা। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনের সেনাদের ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকে নাকি ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা। চীন এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই ২ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ২ ভারতীয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে বন্দী রয়েছেন তারা। অঞ্জর বিধায়ক অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাংশালু পোল সে সময় বলেছিলেন, চীন সরাসরি স্বীকার করেনি ওই ২ যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা, তবে আমাদের বলা হয়েছে বেঁচে আছে দুজনেই। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও মন্তব্য করেননি। আনন্দবাজার বলছে, ভারতীয় চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে ৫ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। এক সপ্তাহ পিএল এর হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা। ২০২২ সালেও এক কিশোর ৯ দিন চীনের সেনার হাতে বন্দী ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালেও চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দইমুরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী।